জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখেন খেয়াল করেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আমরা লিঙ্কে প্রবেশ করব। করলে এখানে আমরা চলো ডাটা এন্ট্রির মতো পাবো, এখানে আমরা যে ডাটাগুলো পাবো সেইগুলো জাস্ট এখানে ইনপুট করব। এখানে পার্সনের নাম আছে, নাম এখানেও দেওয়া আছে, আমরা এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেমটা এখানে দিতে পারি। আচ্ছা এবার কি আছে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা নেব। এই যে ওয়েবসাইটে নিলাম। এবার আমরা এই পার্সনের লিঙ্কডইন বের করব। এখানে অনেক সময় লিঙ্কডইন থাকে, এখানে সোশ্যাল মিডিয়া থাকে, এদের লিঙ্কডইন থাকে, আমরা এখান থেকে নিতে পারি বা এরকম সার্চ দিলাম। আচ্ছা এনার লিঙ্কডইন নেই, তাহলে আমরা কোম্পানিতে দেখবো পার্সোনাল ইমেল আছে কিনা কোনো। যদি পার্সোনাল ইমেল থাকে, আচ্ছা এই কোম্পানিতে পার্সোনাল ইমেল নেই। এই যে এটা কিন্তু পার্সোনাল ইমেল না, এটা কিন্তু আপনার অটোমেটেড একটা ইমেল। হ্যাঁ এটা কিন্তু না, তাহলে এটা আমি পাইলাম না, এটা বাদ। এবার পরেরটা যাই, দেখেন এখানে কি আছে, এখানে শুধু একটা ফোন নাম্বার আছে। আগেরটাতে মনে হয় ফোন নাম্বার ছিল, এই ফোন নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপ আছে কিনা চেক করে নেবেন। প্লাস দিয়ে 44 দিয়ে এরকম দিয়ে এই জিরোটা কেটে দিবেন, এখানে ক্লিক করবেন। এই দেখেন এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, তাহলে আমরা এই নাম্বারটা নিতে পারি। এই যে নাম্বারের এখানে জিরোটা কেটে দিন। তাহলে এখান থেকে কি পাচ্ছি, শুধু পার্সনের নাম আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাইছি, আর কিছু পাইনি। ঠিক আছে, আচ্ছা এবার পরেরটা যাই। এটা তো সোশ্যাল মিডিয়া নেই, ওয়েবসাইট আছে। দেখো ওয়েবসাইটে এই যে পার্সোনাল মেইল আছে, তাহলে এই মেইলটা নেব, নাম এখান থেকে নিয়ে এলাম, রাইট। আর এই যে ফোন নাম্বার, এই নাম্বার হোয়াটসঅ্যাপ নেই, তাহলে ওই নাম্বার নেওয়ার দরকার নেই। এই যে কোম্পানির নেমটা একটু বসাই দেব আমরা, কোম্পানির নাম কি, কোম্পানির নাম আমরা এইভাবে হ্যাপনি থেরাপি, হ্যাপনি থেরাপি। এগুলো নট ফাউন্ড নট ফাউন্ড দিয়ে দিন। আর একটা করি, সাইদ তুমি ভালো করে বুঝে নাও, তুমি বড় ভাইকে নামের ভিতরে নাম টানাটানি করো কে, এক জায়গায় নাম টানবা, ডিসকাস করবা না কাদের ভিতরে, কত ভুল আনি। এই যে ওয়েবসাইট নিলাম, এবার এই পার্সনের নাম নেব। বিজনেস মেইল, পার্সোনাল মেইল সবই নেওয়া যাবে তাই না? হ্যাঁ বিজনেস মেল পার্সোনাল মেল নেওয়া যাবে, কিন্তু ইনফো মেল থাকলে নেবেন না, ঠিক আছে? আচ্ছা একটু লিঙ্কডইন আছে কিনা দেখে নিন, লিঙ্কডইন থাকলে লিঙ্কডইনটা নিতে হবে। আচ্ছা নেই, আচ্ছা এখানে আছে হলো আপনার ইনফো মেল, ইনফো মেল নেওয়া যাবে না ভাই। ওয়েবসাইটের ভিতরে যদি ফোন নাম, ও ওটা তো কোম্পানি ফোন, কোম্পানি ফোন। এখানে অনেক সময় পার্সোনাল ফোন নাম্বার থাকে। পিপি লিস্টের সাহায্য নিতেছেন ভাই? হ্যাঁ পিপি লিস্ট থেকে সাহায্য নিতেছেন ডোমেইন দেখার জন্য, ইমেল বের করা? হ্যাঁ পিপি লিস্ট পিপি লিস্টের তো একটা সুবিধা আছে বুঝছেন ভাই। হ্যাঁ কি, মাঝে মাঝে লিঙ্কডিন লাগে না। হ্যাঁ ঠিক কইছেন ভাই, কিন্তু পিপি লিস্ট তো খোলা যায় না, খুলতে গেলে আবার ঝামেলা। কি করবো আমি প্রায় ডেইলি একটা করে মানে কাজ থাকলে খুলতে দেয় তো না। পিপি লিস্ট আমিও খুলি, কিন্তু ঝামেলা করার লাগে আলাদা, হ্যাঁ এটা সমস্যা, ক্রোম করা লাগে আরেকটা।
ক্রোম করো আলাদা, তারপরে আবার আচ্ছা এটার মেইল নেই, যেটা মেইল নেই ওটা বাদ, এটার এই ফোন নাম্বারটা নিয়ে নেবো। আমি বলি আমি কি করি, আমার কয়েকটা অ্যাকাউন্ট 5-6টার মতো অ্যাকাউন্টের ক্রেডিট যখন শেষ হয়ে যায় হিস্টোরিগুলো মুছে দিয়ে অন্য আরেকটা একসাথে 10টা ইমেইলে লগ ইন করি, তখন ইমেলটা চেঞ্জ করলে তখন আমার আবার নতুন করে 50টা ক্রেডিট দেয়, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এই সিস্টেমে আপনারা ব্যবহার করতে পারবেন। আবার স্কোভিওর ভিতরে ওই ফিচারটা আছে, হ্যাঁ, ওরাও দেখা যাবে একদিনে আপনার 10টার মতো সার্চ দিয়ে দেয়। সেলস কিউএল করতে পারেন ভাই, সেলস কিউএল সেলস কিউএল অনেকদিন ইউজ করি না, আর সেলস কিউএল ব্যবহার করলে লিঙ্কডইনে প্রবলেম হয়, আর সেলস কিউএল হ্যাঁ এটা ঠিক বলছেন ভাই, আমার ওই প্রবলেম বেশি থাকে। আপনার আইডি একদিনে 60 থেকে 70টা বা 75টা বেশি সার্চ দেওয়া উচিত না ইয়া থেকে, আপনার সেলস কিউএল থেকে, তাহলে আপনার আইডি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। হ্যাঁ এটা ঠিক, সেলস কিউএল এ লিংকডইন নষ্ট হয়, এটা আমিও স্বীকার করি। কিন্তু কিছু কিছু কাজে সেলস কিউএলে লেট দেয় ব্যাপক। আপনি একটা কাজ দিছিলেন মানে কন্টাক্ট ওঠে নাই, কিন্তু সেলস কিউএলে প্রচুর লেট আছে। হ্যাঁ, সেলস কিউএল পাইছিলাম আমি, আর প্রায় 50% লেট আছে সেলস কিউএলে। আচ্ছা ভাই আপনারা এই মিটেই মেইল দিয়ে দেন, সবাই ইমেল দেন, ইমেলে দিই। কালকে কে জানি ওই শিটে এসে হাইড করে রাখছে, পরে আবার এই আনন্দকে কষ্ট করে আবার পরে কাজ করা লাগছে। ওই কাজটা রাতে কিন্তু শেষ হয়ে যাইতো, বেকার সকালে আবার ওটা কষ্ট করে।